ভেন্ডি ডাল চচ্চড়ি গরমে এর থেকে শান্তির খাবার আর হতেই পারে না। বেশি গরম পড়লে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আপনারা ভেন্ডি এবং মসুর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সহজে এই রেসিপিটা তৈরি করলে আপনারা তৃপ্তি করে ভাত খেতে পারবেন, আর কোনো কিছুরই দরকার হবে না। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমাদের লাগবে ভেন্ডি। এখানে আমি 8 থেকে 9টি ভেন্ডি দুই সাইডের অংশ কেটে এরপর আবারও মাঝ বরাবর কেটে ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি মসুর ডাল। মসুর ডালগুলোকে পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি দিয়েছি, একটা দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এখানে আমি ঘরে থাকা কয়েকটা মশলা দিব। দিয়েছি হলুদের গুঁড়া, এরপর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়া, এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ আদা এবং রসুন বাটা, সবশেষে দিয়েছি 2 চামচ মতো সয়াবিন তেল। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার সময় কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ভেন্ডি এবং ডালের সাথে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে দিয়ে ভেন্ডি এবং ডালটা 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এই রান্নাটা করলে খেতে অনেক বেশি মজা লাগে। আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি বেশি পানি দিব না, যেহেতু এটা আমি ডাল চচ্চড়ি রান্না করছি। অল্প পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব। এখন আর কোনো কিছু করতে হবে না, একটু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। ভেন্ডি এবং ডালটা রান্না করা হয়ে গেছে। ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, একটা বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে ভেন্ডি ডাল চচ্চড়িটা এরকমই চুলা থেকে নামিয়ে নিয়ে খেতে পারেন, তবে এটা আর একটু স্বাদ বাড়াতে চাইলে এটাকে বাগার দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল, এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামচ দিয়ে দিব আস্ত জিরা, এরপর দিব একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, তখন এখানে আমি আগে থেকে রান্না করে রাখা ভেন্ডি এবং ডাল চচ্চড়িটা ঢেলে দিব। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এটাকে আর রান্না করার কোনো দরকার নেই, চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। ভেন্ডি ডাল চচ্চড়িটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, আর যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। গরমের সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন আপনারা ভেন্ডি ও মসুর ডাল দিয়ে খুব সহজে এই ভেন্ডি ডাল চচ্চড়িটা রান্না করে নিতে পারবেন এবং তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার মজার রেসিপি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।